নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি এটা কিছুদিন পরেই আপলোড করলাম, ভিডিওগুলো তুলে রেখেছিলাম। আমি আমার বন্ধুর সাথে কালী পুজোর পরের দিন, মানে দিওয়ালির পরের দিন ঠাকুর দেখতে গেছিলাম। এটা আমার এক স্টুডেন্ট আমার কাছে পড়ে, ওদেরই ক্লাব হিন্দু সুরক্ষা সমিতি, বাঘাযতীন কলোনিতে, শিলিগুড়িতে। আপনারা যারা শিলিগুড়ির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা হয়তো জেনে থাকবেন বা গিয়েও থাকবেন। তো ওরা এবার বানিয়েছিল আইএনএস বিক্রান্তের আদলে মণ্ডপসজ্জা এবং ব্রহ্মোস দিয়ে সাজিয়েছিল। তো আমাকে ওরা খুব রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য এবং ইনভিটেশন কার্ডও দিয়েছিল। তো আমি সেই জন্যই গেছিলাম দেখতে। ভালোই লেগেছে, খারাপ হয়নি। পুরো কনস্ট্রাকশন করে, লোহার কনস্ট্রাকশন দিয়ে ওরা সেটা প্রতিরূপ দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বা কী। তবে ওদের একটা জিনিস খুব ভালো, যেহেতু অনেকটা উপরে উঠতে হয়, তো ওরা না লোহার মানে আয়রনের ব্যবহার করেছে। এখানে কোনো বাঁশ বা কাঠ ঠাটের সিঁড়ি টিড়ি কিছুই নয়। যে আইএনএস বিক্রান্তের যে কনস্ট্রাকশন, সেটা ওরা লোহার কনস্ট্রাকশন, আয়রনের কনস্ট্রাকশন করেছে। মজবুত, মানে প্রচুর লোকও যদি দর্শনার্থীরা উপরে ওঠে তাতে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে ওই আইএনএস বিক্রান্তের সামনের জায়গাটা ওরা তুলে ধরার চেষ্টা করেছে। ওটুকুই বানিয়েছে, কারণ এটাও বানাতে বিশাল পরিশ্রম, অধ্যবসায়ের ব্যাপার। যেহেতু ভালোই লাগছিল, এখানে মাতৃমূর্তি অধিষ্ঠিত আছে। ওরা যেহেতু হিন্দু সুরক্ষা সমিতি, তো এখানে না আমি দেখেছি যে ওরা শাক্ত মতে পুজো করেছে। ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু আমি দেখে যেটা বুঝেছি যে এই পুজোটা শাক্ত মতে হয়েছে। আমরা তারপর দেখে এবার নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যেতে যেতে দেখলাম যে নিচে ওরা কিছু কিছু ওই আইএনএস বিক্রান্ত সংক্রান্ত যে জিনিসগুলো আছে, অ্যাটাচমেন্টগুলো আছে, সেগুলো প্রতিকৃতি ওখানে রাখার চেষ্টা করেছিল। এখন ব্রহ্মজও দেখা গেল এখানে। তারপরে এদিক দিয়ে এক্সিট পয়েন্ট, এখানে কিন্তু আসল পুজোটা হয়েছে। এখান থেকে আপনাদের ওই পুরো ভিউটা দেখাচ্ছি, নিচের থেকে কীরকম লাগছিল দেখতে। তারপরে ওখান থেকে বেরিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা আসলাম, এসে এখানে আরেকটি পুজো মণ্ডপে যাচ্ছি দেখতে যে কীরকম কী বানিয়েছে সেটা দেখার জন্যে। তো এখানটায় না ওরা, এটা হচ্ছে টিএসসি ক্লাব, আমাদের হাতিমোড়, সুভাষপল্লী হাতিমোড়ে টিএসসি ক্লাব। ওরা বামা কালী বানিয়েছে। তো আসার সময়ও যখন বামা কালীকে ওরা নিয়ে এসছে, তখনও খুব সুন্দর না দেখেছি আমি অনেক ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে। ওরা বামা কালীকে যেভাবে আনা হয় নাচাতে নাচাতে, হাতে তুলে, হাতের উপরে তুলে, সেভাবেই ওরা এনেছে। আর এখানে সব থেকে ভালো জিনিস হলো, এখানে বামা কালীর না একটা ওরা শো করেছে। সেই শোটাও খুব ভালো, আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল। আমি ওইখানকার সাউন্ডের, যেহেতু কিছু বাধ্যবাধকতা আমাদের আছে সোশ্যাল মিডিয়াতে, তো শোয়ের ওই সাউন্ডটা আমি আপনাদের দেখাতে পারছি না। যদি ওটা দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতখানি মানে ওখানে এনজয়মেন্টের মতো ব্যাপারটা ছিল। আর ভীষণ, মানে কি বলবো, ওটা অ্যাডভেঞ্চারাস, ওই মিউজিকটা, জায়গাটা, তার সাথে লাইটিং, সব কিছু মানে খুব অদ্ভুত, খুব সুন্দর লাগছিল। এটা আমি অনেকটা দূরের থেকে তুলেছি, কিন্তু আমি কিছুক্ষণ পরে সামনে যাব, ভিড়টা কমুক, তারপরে আপনাদের ওখানে নিয়েও আমি এই জিনিসটা শোনাবো। এখানে যে মাকে দেখতে পাচ্ছেন, এটা বামা কালীর প্রতিমূর্তি এখানে আছে। আর এখানে কিন্তু রীতিমতো শো হয়েছে। এই যে একটা শো শুরু হচ্ছে এখন।
দেখুন সামনে শুধু মোবাইল আর মোবাইল, সবাই ভিডিও করতে ব্যস্ত। এত সুন্দর হয়েছিল এই শোটা। দাঁড়ালে শোটা শেষ হোক, তারপরে আমি সামনে যাবার চেষ্টা করব। যেহেতু আমি অনেকটাই পেছনে, তো পেছন থেকে তুলতে হয়েছে। এইবার মোটামুটি শোটা শেষ হয়ে গেছে। এইবার আরেকটা নতুন শো শুরু হয়েছে, আপনারা দেখুন। আমি মোটামুটি সামনের থেকেই দেখাচ্ছি। শেষের দিকে আরেকবার আগুনের একটা ফায়ার ওয়ার্কস হবে। ওটা যেন এই শোটাতে মায়ের মূর্তির সামনে একটা নতুন উদ্দীপনা সংযোজন করে দিচ্ছে। দেখুন কি অদ্ভুত। তারপরে ওই শো শেষ করে আমরা আরেকটি আমাদের পাড়ারই পুজো মণ্ডপে চলে এসেছিলাম। এখানে মা শব্দের অর্থটাকে বিভিন্নভাবে দেখানো হয়েছে, নারী শক্তিকে বিভিন্নভাবে দেখানো হয়েছে, এবং ওদের যে মায়ের মূর্তি সেটা রামলালার আদলে তৈরি করা হয়েছে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা, একদম ঠিক। আমাদের মায়েরা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো, কারণ মা নিজের সন্তানকে আগে ভালো রাখার চেষ্টা করে। কিন্তু আমরা যখন দেখি সেই মায়েরাই বৃদ্ধাশ্রমে আছে, সন্তানরা রেখে এসছে, তখন বড় হৃদয় বিদারক মনে হয়। এখানে অ্যাকচুয়ালি লাইটটা খুবই কম ছিল, তো যতটা আমি শ্যুট করতে পেরেছি করেছি। এখানে ভোলে বাবার একটা লিঙ্গ মূর্তি আছে, আর এখানে রামলালার আদরে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, কিন্তু লাইটটা এতটাই কম যে আপনাদের স্পষ্ট করে আমি দেখাতে পারছি না। তারপরে ওখান থেকে আমরা এনজিপির দিকে যাওয়ার রাস্তায় একটা ভালো পূজা হয়, আমরা কজন ওদের ক্লাবের নাম। দেখুন আলোর কি সুন্দর ব্যবহার ওরা করেছে, ভালো লাগছিল দেখতে।
আমরা সেই পুজো প্যান্ডেলটির দিকে এগিয়ে চলেছি, অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে। কালী পুজোতে বিশেষ করে এই আলোর মালা, আলোর শাড়ি এবং এই লাইটিং, এটাই দেখতে বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের কারুকার্য করা থাকে। এখানে যেমন একটি ডল বসানো হয়েছিল, সেটা নড়াচড়া করছিল। তারপরে আমরা গাড়ি রেখে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে চললাম। এটা না নদীর পাড়ে হয়তো পুজোটা, তাই একটু নিচে নামতে হয় ধীরে সুস্থে, কারণ ওই নদীর পাড়ের মধ্যে করে ওই জায়গাটা বড় চাপা। আমার যতদূর মনে হয়েছে রাজস্থানী কোনো রাজবাড়ির আদলে বা রাজস্থানী থিমের ওপরে খুব সম্ভবত প্যান্ডেলটি করা হয়েছে এবং থিমটিকেও রাখা হয়েছে। এখানে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটি সত্যিই খুব ভালো ছিল। এই আমার কালী পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি এই পুজো পরিক্রমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব এবং একটি লাইক, শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে। তারপরে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম বাল্মীকি মাঠে। বাল্মীকির পুজো খুব ভালো হয়, ফাংশন খুব ভালো হয়। এত ভিড় ছিল, আমরা ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না। এই ভাবতে ভাবতে আমরা তারপরে লাইনে আলটিমেটলি দাঁড়ালাম, কারণ লাইনে না দাঁড়ালে তো ভেতরে ঢুকতে পারবো না। এখানে কিন্তু পুরোটাই জুটের কাজ হয়েছিল। এই জুটের কাজ বা এই ধরনের জিনিস যখন দেখি তখন খুব ভালো লাগে, কারণ আমাদের বাংলার যে শিল্প, হস্তশিল্প, জুট, যেটা দিয়ে আমাদের অনেক রকম কাজ হয়, সেই জুট শিল্পটাকেও তুলে ধরা যায়। তো এটা আমার খুব ভালো লাগে। এই জুট বলুন বা পোড়ামাটির কোনো কাজ বলুন বা হস্তশিল্পের কোনো প্যান্ডেল বলুন, এগুলো যদি আমাদের শহরে হয় বা পুজো প্যান্ডেলে হয় এবং তারা যদি বাংলাকে ব্যবহার করে, তাহলে আমাদের বাংলার যে ব্যবসায়িক ক্ষুদ্রনী শিল্প বা কুটির শিল্প, সেগুলো অনেকটা উন্নতি লাভ করতে পারে। তারা অনেক সময় চাষি ভাইরা লাভের মুখ দেখতে পারে। এটা আমাদের উদ্যোগ নেওয়া অবশ্যই উচিত। এখানে ভিতরে বিভিন্ন রকমের পাটের কাজকর্ম, হোগলা পাতা দিয়ে পাতার কাজকর্ম, তারপরে থার্মোকলের কাজ, এগুলো হয়েছিল। আমরা এবার আস্তে আস্তে ভেতরে মূল মন্দিরের দিকে যাচ্ছি। এখন কিন্তু এবার আমি বেশিরভাগ জায়গায় দেখেছি, হয়তো বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য এটা হবে, বেশিরভাগ জায়গায় না নারী শক্তির ওপরে থিম করে এবার কালী পুজো বা দুর্গা পুজোতেও তাই হয়েছিল। ওখানে দেখুন কন্যা ভ্রূণকে রক্ষা করার যে একটি বার্তা তারা কিন্তু এরা দেওয়ার চেষ্টা করেছে। এখানে মায়ের মূর্তি দেখানো হয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরেকটি পুজো প্যান্ডেলের দিকে চলে এসেছি। এটা আমাদের এনটিএস ক্লাব, নবতরুণ সংঘ, এনটিএস মোড়ে। এই পুজোটিও খুব সুন্দর হয়েছিল। বেশ সুন্দর রাউন্ড ঘুরে মাকে দর্শন করে আবার তার পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে একটি সুন্দর পালকি রেখেছিল। আমি বললাম না, এবার বাংলার কুটির শিল্পের ওপরে অনেক প্যান্ডেলের থিম হয়েছে। এখানেও দেখুন পাট, দড়ি, এসবের উপরে প্যান্ডেল। এটা হয়তো ভালো, আমাদের কুটির শিল্পগুলো তাহলে অনেকটা উন্নতি লাভ করবে আমরা যদি এদিকে একটু নজর দিই। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি পুজো পরিক্রমার। এই পুজো পরিক্রমা এবং ভাইফোঁটার আরেকটি ব্লগ আমি এরপরে আপলোড করব, কারণ একবারে যদি করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যায়। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন,
আপনাদের সবার যেন দিনটি ভালো যায়, শুভ হয়।